আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা সারা বছর উপকৃত হবেন। আপনি ঘরে থাকেন বা না থাকেন, আপনার বাচ্চারা কখনো উপোস থাকবে না। তারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করে খাবার খেয়ে নিতে পারবে। সবচেয়ে উপকার হচ্ছে বাচ্চার মায়েদের জন্য। এই কাটাকাটি, বাটাবাটি ঝামেলা থেকে একদমই মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা। আর এই সবগুলো আইটেম দিয়ে এমন একটা উপকরণ বানাবো যেটা আপনার সারা বছরই কাজে লাগবে। আর এই উপকরণটা আমি কিভাবে সারা বছরের জন্য ফ্রোজিং করি সেটা আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন শুরু করে দিলাম বানানো। এখানে পেঁয়াজগুলো প্রথমে একটু ছুলে নিয়েছি, আর তারপর টমেটো গুলো, কাঁচামরিচটার বটু ভেঙে নিয়েছি, আর এখানে ধনেপাতার গুঁড়াগুলো ফেলে দিয়েছি। সবগুলো কাজ শেষ, আর এখন আমি এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব, মানে ধুয়ে নেবো আরকি। আসলে আজকালকার মেয়েরা কিন্তু অনেকটাই ব্যস্ত থাকে, যে ঘরে রান্না বাড়ার কাজে যে অতিরিক্ত সময় ব্যয় করবে সেই সময়টুকু মেয়েদের হাতে থাকে না। কারণ মেয়েরা এখন অনেক কিছু করে খাচ্ছে, শুধু রান্না বান্নার কাজে যে তারা পড়ে থাকছে ঘরের ভিতরে তেমনটা নয়। সেসব আপুদের জন্য আমার এই আইটেমটা অনেক উপকারী। এই উপকরণটা ঘরে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা সময় বেঁচে যাচ্ছে। আমরা আসলে আমাদের নিজেদের জীবনটাকে অনেক কঠিন করে রাখি। আমরা যদি একটু সহজ করে দেই তাহলে আমাদের বাচ্চাদের জীবনগুলো অনেকটাই সহজ হয়। আর আমরাও সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকতে হবে না। আমি যে আইটেমটা আজকে বানাচ্ছি এই উপকরণটা দিয়ে যেকোনো বাচ্চা ছেলে-মেয়েও রান্না করতে পারবে। কোন রকমের সমস্যা হবে না। আজকালকার বাচ্চারা তো এমনিতেও পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কাটতে চায় না। আর কাটাতেও একটা ঝামেলা থাকে, হাত কেটে ফেলার ভয় থাকে। তো এইজন্য আমরা অনেক সময় বাচ্চাদেরকে কোনো কিছু কাটাকাটি করতে দেই না। তার জন্য আমার এই রেসিপিটা অনেক উপকার। কারণ এটা একবার বাস বানিয়ে রাখলে আপনি সারা বছর এটা ব্যবহার করতে পারবেন। আপনি যখন বাসায় থাকবেন না অথবা রান্নার সময় পাবেন না, তখন আপনার বাচ্চারাই এই জিনিসটা দিয়ে সুন্দর করে রান্না করে ফেলতে পারবে। কোন রকমের অসুবিধা হবে না, খেতেও ভালো লাগবে। এই তো এখন কাঁচামরিচগুলো কুচু, কুচু করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এখানে টমেটোগুলো কুচু করে কেটে নিয়েছি। এখন টমেটোর দাম অনেক বেশি, তাও আবার লাল, লাল টমেটো এখনো বের হয়নি। মানে টমেটোর দাম যখন সস্তা হবে তখন আমি বেশি করে বানিয়ে রাখবো। কারণ সামনে রমজান আসছে। রমজানে কিন্তু এই জিনিসটার কোনো জুড়ি নেই। মানে এত উপকার হয় কি বলবো আসলে। আপনি সারাদিন রোজা রেখে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে তারপর আবার মসলা কাটাকাটি এসব ঝামেলা থেকে একদমই মুক্তি পাবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনি রমজানে এটা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তো যাই হোক, আমি অল্প করে এখন বানাচ্ছি কারণ টমেটোর দাম কমলে আমি একদম বেশি করে বানাবো। কারণ আমার যেন পুরো বছরই চলে যায়। আমি গতবারও এভাবে বানিয়ে রেখেছি, সারা বছর খেয়েছি। কোন রকমের অসুবিধা হয়নি। তো যাই হোক, এখন একটা চপার নিয়ে নিলাম, আর চপারের মধ্যে আমি প্রথমে টমেটো গুলো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ, তারপর ধনেপাতা। আপনারা চাইলে এখানে রসুনটাও এড করতে পারেন, কারণ আমার বাচ্চারা রসুন আবার পছন্দ করে না। এজন্য রসুনটা আলাদা করে পেস্ট করে রেখেছি। আর এখানে আমি শুধু রসুনটা ছাড়াই এগুলো করছি। কিন্তু রসুনটা দিলেও কিন্তু খারাপ হয় না, ভালোই থাকে। তো যাই হোক, এখন আমি এগুলোকে চপারে একটু চপ করে নেব। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু ব্লেন্ডার করা যাবে না, শুধু চপারেই চপ করতে হবে। তাহলে ভালো থাকবে, একদম কালো হবে না, নষ্ট হবে না। আর কাঁচামরিচের কালারটাও ঠিক আগের মতোই থাকবে। আর আমি যে এখন বানিয়ে রাখছি এটা কিন্তু আমি এখন থেকে ব্যবহার শুরু করে দিয়েছি অলরেডি। অনেক বোনরা আছেন যে চাকরি বাকরি করেন, চাকরি শেষে বাসায় এসে বাচ্চা বলতেছে আমাদেরকে চিকেন কারি করে দাও, তখন আপনি এই মশলাটা ব্যবহার করতে পারবেন। একদম সহজে কোনো কুটা বাছা ঝামেলা ছাড়াই আপনি আপনার বাচ্চাকে 5 মিনিটের ভেতরেই রান্না করে দিতে পারবেন। তো যাই হোক, এখন আমি একটা মোল্ডে নিয়ে নিয়েছি প্রথমে, আর তারপর এখানে প্লেটেও কিছুটা দিয়েছি। অনেকে বলেন যে আমাদের মোল্ড নেই, আমরা কিভাবে দেব? তারা এভাবে আমার মতো প্লেটে করে দিয়ে রাখবেন। যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে ভেঙে ভেঙে নেবেন। অবশ্যই এগুলো আগ দিয়ে রাখলে একটু ভাঙতে সুবিধা হয়। আমার আগ দিতে একদম মনে ছিল না, তাই আমি এটা ভেঙে ভেঙে নিয়েছি। তো এই তো মোল্ড থেকে এখন ঢেলে দিলাম। প্রায় 5-6 ঘন্টার মতো রেখেছি, তারপর শক্ত হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে একটা জিপলক ব্যাগে রেখে দেব। সব আপুদেরকে বলছি যে সংসারের পিছনে সারা জীবন ব্যয় করে দিবেন না, কিন্তু সংসার আপনাকে ছাড়বে না। আপনার কাছ থেকে অনেক বেনিফিট চাইবে। তার জন্য আপনার কাজগুলো আপনাকে সুবিধা করে নিতে হবে। এই তো এইভাবে জিপলক ব্যাগে রেখে দিলাম, আর এখন প্লেটেরটা তুলছি। একটু পিছন থেকে চাপ দেওয়াতে কি সুন্দর উঠে এসেছে। আমি অবশ্য আগ দিতে ভুলে গেছি, আপনারা একটু আগ দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ভাঙতে সুবিধা হবে। আমি আগ না দেওয়াতে একটু এলোপাতাড়ি ভেঙে গেছে। তো যাই হোক, এভাবে ভাঙলেও কোনো সমস্যা নেই, এভাবে রাখলেও রাখা যায়। তো আমি এখন সবগুলো সুন্দর করে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখেছেন, একদম শক্ত হয়ে একদম পারফেক্ট হয়ে গেছে। আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আর সত্যি বলতে এটা দিয়ে আপনি কিন্তু স্যুপ রান্না করতে পারেন। এখন শীতকাল, শীতকালে যদি আপনি একটা টুকরা স্যুপের সাথে দিয়ে দেন দেখবেন স্যুপটা খেতে কত মজা হবে। বিশেষ করে আমরা দোকান
দোকান থেকে যে স্যুপটা কিনে খাই ওটাও কিন্তু ফ্রোজেনই। ওটা যখন আমরা রান্না করি তখন যে স্বাদটা হয় ঠিক এই স্বাদটাই একই রকমই থাকবে। এই তো সামনে রমজান আসছে, রমজানে বুঝে নেবেন যে এটা আপনার বন্ধু। এত উপকারে আসবে। প্রতিটা রমজানে আমি এটা করে রাখি। কারণ চনা বুটের সাথে এরকম ২ পিস দিলেই যথেষ্ট। তো যাই হোক আমার এই উপকরণটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।